আজকে আমি বলবো আপনারা কিভাবে সিইও এক্সাম উইন্ডোতে আপনাদের অ্যান্সার স্ক্রিপ্ট রিসিভ করবেন এবং ডিসপ্যাচ করবেন। আপনারা প্রথমে গুগলে সিইও এক্সাম উইন্ডো লিখে সার্চ করবেন। সার্চ করলে সিইও এর এক্সাম উইন্ডো চলে আসবে। এটাতে ক্লিক করে এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। এরপর আপনারা সিবিসিএস না সিসিএফ কার জন্য অ্যান্সার স্ক্রিপ্ট রিসিভ করবেন সেটা সিলেক্ট করবেন। আমি এখানে সিবিসিএস সিলেক্ট করছি। এরপর বিএ বিএসসি না বিকম সেটা সিলেক্ট করবেন। এখানে আমি বিএ বিএসসি সিলেক্ট করছি। এরপর সেমিস্টার সিলেক্ট করবেন। আমি সেমিস্টার 5 সিলেক্ট করছি। এরপর এক্সামিনার লগ ইনে ক্লিক করবেন। এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখবেন, তারপর ক্যাপচা এন্টার করবেন। এখানে ইউজার আইডি এন্টার করছি। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা সিইও থেকে এসএমএস মারফত পেয়ে যাবেন। আমরা যদি না পান তাহলে আমাদের কনসার্ন এইচকে ইনফর্ম করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখার পর ক্যাপচাটা লিখে নেবেন। এরপর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। এই ওটিপিটা এন্টার করে তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে সিইও এর পোর্টাল খুলে যাবে। এরপর আপনারা লেফট প্যানেল মেনুর মধ্যে অ্যান্সার স্ক্রিপ্ট ট্র্যাকিংয়ে ক্লিক করবেন। এরপর রিসিভ করতে হলে রিসিভ অ্যান্সার স্ক্রিপ্টে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ডিসপ্যাচ আইডি শো করবে, ডিসপ্যাচ ফ্রম শো করবে, কতগুলো আপনি টপ সিট পেয়েছেন সেটা এখানে শো করবে, এখানে স্ট্যাটাস শো করবে। এবার রিসিভ করার জন্য রিসিভে ক্লিক করবেন, ডিসপ্যাচ করার জন্য এটা করতে হবে। এবার রিসিভ করার আগে আপনি দেখে নেবেন যে আপনি কোন টপ সিটগুলো পেয়েছেন এবং কতগুলো খাতা রয়েছে। তার জন্য ডিসপ্যাচ চালান এটা ডাউনলোড করে দেখে নেবেন। এটা আমি ক্লিক করলাম। এটা ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা সাবজেক্ট, পেপার, টপ সিট নাম্বার দেখে এরপর টপ সিট ওয়াইজ দেখে নেবেন যে আপনারা কতগুলো করে খাতা পেয়েছেন এবং সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনারা রিসিভে ক্লিক করবেন। যেহেতু এটাতে সব কিছু ঠিক আছে তার জন্য রিসিভে ক্লিক করছি। রিসিভে ক্লিক করলে আপনার কাছে কনফার্মেশন চাইবে, আর ইউ সিওর টু রিসিভ, ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখাবে অ্যান্সার স্ক্রিপ্ট রিসিভ সাকসেসফুলি। আমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা কেটে দিচ্ছি এখানে। এরপর রিসিপ্ট চালানটা ডাউনলোড করে নেবেন। রিসিপ্ট চালানটা ডাউনলোড হয়ে গেল। যদি আপনার এই যে চান তাহলে ওনাকে পাঠাতে হতে পারে, উনি যদি না চান তাহলে আপনার কাছে থাকবে এটা। আপনারা সিইও এক্সাম উইন্ডো পোর্টালে অ্যান্সার স্ক্রিপ্ট রিসিভ করার পর আপনারা আবার এই পোর্টালে একইভাবে লগ ইন করবেন। লগ ইন করার পর লেফট প্যানেল মেনুর মধ্যে থিওরিটিক্যাল মার্কসের মধ্যে আপনারা অনলাইন এন্ট্রিতে ক্লিক করে আপনারা মার্কস এন্ট্রি করতে পারবেন। এন্ট্রি করার পর অনলাইন ভেরিফিকেশনে করে মার্কস ভেরিফাই করতে পারবেন। স্টেটমেন্ট অফ মার্কসে ক্লিক করে আপনারা সেটার স্টেটমেন্ট নিয়ে নিতে পারবেন। থিওরি অ্যাওয়ার্ড লিস্টে ক্লিক করে আপনারা কোনো একটা সেন্টারের জন্য অ্যাওয়ার্ড লিস্ট দেখে নিতে পারবেন। আপনাদের অ্যান্সার স্ক্রিপ্টের সঙ্গে যদি অ্যাওয়ার্ড লিস্ট মিসিং থাকে তাহলে থিওরি অ্যাওয়ার্ড লিস্টে ক্লিক করবেন। অ্যাওয়ার্ড লিস্টে ক্লিক করার পর যেদিন পরীক্ষা হয়েছিল সেই পার্টিকুলার দিনটি আপনারা বেছে নেবেন। দিনটি বেছে নেওয়ার পর যে সময়ে পরীক্ষা হয়েছিল সেই সময়টি আপনারা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন। যে সাবজেক্টের পরীক্ষা হয়েছিল সেই সাবজেক্টের পরীক্ষাটা আপনারা ড্রপ ডাউন থেকে চয়েস করে নেবেন। এরপর আপনারা পার্টিকুলার কোর্সটা দেখে নেবেন। এখানে জেনারেটে ক্লিক করলে সিইও এর কমপ্লিট অ্যাওয়ার্ড লিস্ট জেনারেট হয়ে যাবে। এরপর যে সেন্টারের জন্য আপনি অ্যাওয়ার্ড লিস্ট চাইছেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। মার্কস এন্ট্রি ও ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর ফাইল নাম্বার ওয়াইজ মার্কস স্টেটমেন্টগুলো আপনারা ডাউনলোড করে রেখে দেবেন। এরপর আপনারা অ্যান্সার স্ক্রিপ্ট ফেরত পাঠানোর জন্য এইজির কাছে অ্যান্সার স্ক্রিপ্ট ট্র্যাকিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিসপ্যাচ অ্যান্সার স্ক্রিপ্টে ক্লিক করবেন। এখানে আপনারা প্লাস অ্যাড লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে সেন্টারে পরীক্ষা হয়েছিল সেই পার্টিকুলার সেন্টারের যে কোড 3 ডিজিট কোড সেটা আপনারা লিখবেন। লিখলে কলেজের নাম চলে আসবে। এটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আমরা চয়েস করে নেবেন সাবজেক্ট টাইপ। এখানে অনেক অপশন থাকবে, তাহলে এখানে অপশন নেই। অপশন থাকলে আমরা সিলেক্ট করে নেবেন। যেদিন পরীক্ষা হয়েছিল ডেটটা আপনারা এখানে ক্লিক করলে ক্লিক করে আপনারা ডেটটা সিলেক্ট করে নেবেন। ডেট সিলেক্ট করার পর টাইমটা সিলেক্ট করে নেবেন। এরপর সাবজেক্টটা সিলেক্ট করবেন। সাবজেক্ট সিলেক্ট হয়ে যাওয়ার পর কোর্সটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এরপর এখানে আপনারা এইজির নাম দেখতে পাবেন এবং ওনার কলেজ দেখতে পাবেন, পাশে কোড লেখা থাকবে এবং এখানে টপ সিটের নাম্বারটা দেখতে পাবেন। এখানে নিচে প্লাস বাটনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। এবার আপনাদের মাল্টিপল
প্যাকেট থাকলে একইভাবে আপনারা এই কাজটা করে নেবেন। প্রত্যেকবার এই প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা পরপর এগুলো অ্যাড হয়ে যাবে সিরিয়াল নাম্বার ওয়াইজ। এখানে নাম্বার যদি চেঞ্জ হয় আগে পরে তাতে কোনো অসুবিধা নেই, সবগুলো থাকলেই হবে। এরপর আপনারা সমস্ত খাতা একইভাবে অ্যাড করে নেওয়ার পর কোনো গাড়ির মাধ্যমে পাঠান, তাহলে সেই ভেহিকেল নাম্বার, কি ধরনের ভেহিকেলে পাঠাচ্ছেন এগুলো দিতে পারেন, কন্ট্যাক্ট পার্সনের নেম দিতে পারেন, কন্ট্যাক্ট পার্সনের মোবাইল নাম্বার দিতে পারেন, মানে আপনাদের নাম মোবাইল নাম্বার দিয়ে রেখে দেবেন। এটা রিমার্কস থাকলে এগুলো দিয়ে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করলেই একইভাবে ডেসপ্যাচ চালান জেনারেট হবে। ডেসপ্যাচ চালানটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন এবং অ্যান্সার স্ক্রিপ্ট ট্র্যাকিং এর মধ্যে আমরা সব সময় ডেসপ্যাচ অ্যান্সার স্ক্রিপ্টে ক্লিক করলেই এই চালানটা থাকবে। এই চালানটা আপনারা ডাউনলোড করে রেখে দেবেন এবং আপনার এইচ যদি চান তাহলে ওনাকে পাঠিয়ে দেবেন। আর যদি কোনো সময় দেখেন অ্যান্সার স্ক্রিপ্ট আছে অথচ আসছে না, তাহলে এখানে অ্যান্সার স্ক্রিপ্টে একটা টাইপ মেনশন করা আছে, এখানে নর্মাল আর এ নন অ্যালোটেড, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। আপনাদের সমস্ত কাজ হয়ে কমপ্লিট হয়ে গেলে আপনারা এই আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে এক্সিট বাটন রয়েছে, এখানে ক্লিক করলে আপনাদের লগ আউট হয়ে যাবে। ধন্যবাদ।